তো আমরা রেডি, সবার খাওয়া হয়ে গেছে, মানে কিট্টুরও খাওয়া হয়ে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে, দুজনেই রেডি। তো আমিও রেডি, কিন্তু আমার খাওয়াটা হয়নি। তো খেয়ে নিই লাস্ট। এত সুন্দর ভিউ এনজয় করতে করতে এবার আরেকটা জায়গায় যাবো, সেখানে একদিনের জন্য হোটেলে থাকবো, কালকে আবার ব্যাক করব। তো সেই জায়গাটা কতটা সুন্দর জানি না, তো চলুন আপনাদেরকে দেখাবো। আগে এখান থেকে বেরোই, রীতিমতো আমার গলা বসে গেছে। তো কালকে তো খুব সুন্দর রোদ পেয়েছিলাম, কিন্তু আজকের ওয়েদারটা মানে রোদ ওঠেনি, এই শীতকালের মতো হালকা হালকা কুয়াশা রয়েছে। একটু বলো লেটস গো। এটা কে এলো? হ্যাঁ কি বলছো? মাম্মার কাছে? এদিকে এসো, ঘরে যায় না, যাও, মাম্মা এখন খাচ্ছে, ওদিকে যাও। আবার এসছো তুমি? কিট্টু এসছে। তিনতলা বাড়ি কিনবে। তো বেরিয়ে যাওয়ার আগে সকাল সকাল পেট আর মনকে শান্ত করার জন্য ভাত, ডাল, ডিমের অমলেট, আলু সিদ্ধ এসব খেয়ে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে যাওয়ার আগে অবশ্যই পাহাড়ের মাঝে সেই সুন্দর হোমস্টে, আর হোমস্টে থেকে কয়েক পা এগোলে পরেই সুন্দর একটা নদীকে, মানে সব কিছুকে টাটা বাই বাই করে আমরা চলে এসেছিলাম বাস স্টপে। আর সময় মতো বাসটা পেয়ে যাওয়াতে বাস থেকে নেমে ট্রেনটাও আমরা সময় মতোই পেয়ে গিয়েছিলাম। এবার কি এই ট্রেন জার্নিটা খানিকটা লম্বা ট্রেন জার্নি ছিল, তবে জানলার বাইরের দিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে আর কিছুটা কিট্টুর দুষ্টুমি সহ্য করতে করতেই সময়টা দিব্যি কেটে গিয়েছিল। নিজেও দেখবে না, কাউকে দেখতেও দিবে না। দেখ বাইরেটা কি সুন্দর। তো ট্রেন থেকে আমরা এমন একটা স্টেশনে নেমেছিলাম, বেশ ফাঁকা ফাঁকা একটা গ্রাম ছিল, যেখানে আমার বাস এক নয় বরং 2 ঘন্টা পর পর আসে। তাই কোনো কারণে এই বাসটা আমরা মিস করতে চাইনি। তো সময় মতো আমরা বাসটা পেয়েও গিয়েছিলাম। আর বাসে শুধু আমরা 3 জনই প্যাসেঞ্জার ছিলাম। আর এই বাসটা আমাদেরকে নামিয়ে দিয়েছিল জার্মানির খুব সুন্দর একটা শহর। আর আমি এখানে পৌঁছানোর আগে জানতামই না যে এই সিটিটা দেখতে এত সুন্দর হবে। মানে বাস থেকে নেমেই আমি পুরো হাঁ হয়ে গিয়েছি। দেখুন, বিশাল বড় একটা নদী রয়েছে, আর এই রিভারটার নাম হলো লেচ রিভার। কিন্তু সব সময় যে জিনিসটা আমাকে আরও বেশি অবাক করে, যে এত বড় সিটি, এত বড় একটা টাউন, এখানে লোক কোথায়? লোক তো গুটি কয়েক রয়েছে। যাই হোক, এই সুন্দর শহরটার নাম হলো ফুসেন। আর এই সুন্দর শহরের আলাদা করে একটা ছোট্ট ভিডিও পরে শেয়ার করছি।